ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রার্থীদের মধ্যে। মাত্র 400 ভোটের জন্য কপাল পুড়েছে অনেক প্রার্থীর। ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যায় কয়েকশো থেকে 1000-এর কিছু বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন 5 জন। সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মাদারীপুর 1 আসনের জামায়াত জোটের সাইদ উদ্দিন আহমেদ হানজালা। এরপর সিরাজগঞ্জ 4 আসনের জামায়াতের মোহাম্মদ রফিকুল ইসলাম খান, কক্সবাজার 4 আসনে বিএনপির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 14 আসনে বিএনপির জসিমউদ্দিন আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপির মোহাম্মদ আব্দুল মান্নান। মাত্র 385 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মাদারীপুর 1 আসনে সাইদ উদ্দিন আহমেদ হানজালা। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী। তিনি রিকশা প্রতীকে পেয়েছেন 64,909 ভোট, আর বিএনপির নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন 64,524 ভোট। সিরাজগঞ্জ 4 আসনে জামায়াতের মোহাম্মদ রফিকুল ইসলাম খান 594 ভোটের ব্যবধানে জিতেছেন। তার প্রাপ্ত ভোট 1,61,872। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী পান 1,61,278 ভোট। এ আসনে ভোটার সংখ্যা 5 লাখের বেশি। বিএনপির শাহজাহান চৌধুরী কক্সবাজার 4 আসনে 929 ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন 1,22,909 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের নূর আহমেদ আনোয়ারি। তিনি পান 1,21,980 ভোট। এ আসনে ভোটার 4 লাখের বেশি। চট্টগ্রাম 14 আসনে 1024 ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপির জসিমউদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন 76,493 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের ঐক্যে থাকা এলডিপির ওমর ফারুক। তিনি পান 75,467 ভোট। এ আসনে ভোটার সংখ্যা 3,13,000-এর বেশি। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপির মোহাম্মদ আব্দুল মান্নান 1061 ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি 85,769 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন। তিনি পেয়েছেন 84,708 ভোট। এ আসনে ভোটার সংখ্যা প্রায় 5.25 লাখ। আজাদ ফারুক, সময়ের আলো।